সবল নাগরে কইছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা। কি কথা কইছে নাগরের শনে, কইতে কইতে কাঁদছে কেন নয় আবার অনেক কেউ। সুবল বুঝতে না, আরো বুঝতে চাচ্ছে না, বলে বলে একবার কি হয়েছে। এবার কথা বলতে বলতেই এবার এসেছে কি পূর্বরাগের গুরু বিশাখা। এবার এসে দাঁড়িয়েছে, এবার কি করছে কথা যখন বলছে, ওরে সবল নাগরে কইছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা। আরে সবল নাগরে কইছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা। কি কথা কইছে নাগরের শনে, কইতে কইতে কাঁদছে কেন, কি হয়েছে একেবারে বল বল। এই কথা ভালো না। একটা প্রবাদ আছে, হাত ধরা বন্ধুর সঙ্গে পারা যায়, যদি কেউ চরণ ধরতে চায় ওই বন্ধুর সঙ্গে পারা যায় না। হাত ধরা বন্ধুর সঙ্গে পারা যায়, যদি কেউ চরণ ধরে ওই বন্ধুর সঙ্গে পারা যায় না। এবার বলছে বল বল, তোর কান্না দেখে আমার কিন্তু সন্দেহ হচ্ছে। দেখবেন কোনো মায়ের সঙ্গে কোনো মায়ের যে গন্ডগোল হয়, ও মাঝে কারো কাছে গল্প করে, মনে হবে যে আমার কথাটা বলতেছে। যে প্রকৃতি যে মানুষ তার ভাবনাটি সেমনই হবে, এটা প্রবাদ আছে বাবা। আপনি যে ছোট মানুষ, জ্ঞানীগুণী মানুষের চলাফেরা করেন, তার চলাফেরাটা জ্ঞানীগুণীর মতন হবে। আর যদি আপনি জ্ঞানী মানুষ যদি অজ্ঞানীর সঙ্গে চলাফেরা করেন, আপনার সর্বস্ব জলাঞ্জলি হয়ে যাবে। বাবা বলি হারি। তাহলে সুবল নাগরে কইছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা। কি কথা কইছ নাগরের শনি, কহিতে কহিতে কাঁদিছ কেন। ও নাগর বলো বলো কেন কাঁদছ, একবার মনের কথা একবার খুলেই বলে না। ও তোমার মনের কথা একবার খুলে বলে না। তুই আমনি করে করে কাঁদছিস কেন, তোর মনের কথা একবার খুলে বল না। ও তুই অমন করে, ও তুই কাঁদছিস কেন, ও তোর মনের কথা ওই একবার খুলে বল না। তুই আমন করে বসে বসে কাঁদছিস কেন, তোর মনের কথা একবার ভাই খুলে বল না। ও তুই অমন করে, ও তুই কাঁদছিস কেন, ও তোর মনের কথা রাধে ওই একবার খুলে বল না। হরে কৃষ্ণ, তোর মনের কথা খুলে বল। বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে এসেছে মায়েরা। তবে কীর্তন শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে, যা যা পারবে দক্ষিণা দেবেন। দয়া করে ছিঁড়া ফাটা টাকাগুলো দেবেন না। হরি বল। আর আমার ভিজিটিং কার্ডের প্রয়োজন হলে ওনাদের কাছে চেয়ে নিন। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। একটু জোরে দেন, আমাদের দিকেও চলে আসুক। বাহ, মাথায় পড়বে। হয়েছে 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 হয়েছে। হরি বল। হরে কৃষ্ণ। কারো মাথায় জোরে লাগলে কাজ আছে। হরি বল। হরে কৃষ্ণ। তাহলে এবার বলছে দেখ দেখ, কহ এ বাসা ধীবরও গিরল মিনের এ বাসা। ধীবর মানে জেলে, যারা প্রতিনিয়ত পুকুর থেকে মাছ বিক্রয় করবার জন্য বাজারে নিয়ে যায়, তাদেরকে বলা হয় ধীবর, জেলে। এবার কি করেছে, এবার বিশ্বকা সুন্দর সব দিকে ঘুরে যেন দাঁড়িয়েছে মাঝখানে। বল বল কি হয়েছে। বলছে দেখ দেখ সুবল, এই কথা তো যার তার কাছে বলা যায় না সুবল। সুবল, এই কথা যার তার কাছে বলা যায় না। এই কথা যদি যারা একমাত্র জানে, কারা,
যারা ভজনযোগ্য মানুষ তারাই তো একমাত্র জানে, যারা গুরুকে আশ্রয় করে তারাই একমাত্র জানে, অন্য কেউ জানে না। এবার বলতে বলতেই বলছে, দেখ দেখ আমি কি দেখেছি জানিস বল? ওই রমণী কি করে, ওরে যমুনার তীরে ওরে বসি তার নীরে, ওরে পায়ের উপরে পা, আর যমুনার তীরে বসে তরুণীরে পায়ের উপরে পা, আরে যমুনার তীরে ওরে বসি তার নীরে, ওরে পায়ের উপরে পা, আর যমুনার তীরে বসে তরুণীরে পায়ের উপরে পা, ওরে অঙ্গের বর্ষণ ওরে করিয়ায় আসন, সে ধনী মাঝি সেই গা, আর রঙের বসন করিয়া আসন সে ধনী মাঝি সে গা, ওই অঙ্গের বর্ষণ ওরে করিয়ায় আসন, সে ধনী মাঝি সেই গা, আর অঙ্গের বসন করিয়া আসন সে ধনী মাঝি সে গা, ধনী বসে বসে ওরে গামাজিছে, ও ধনী ও ধনী বসে বসে ও যেন গামাজি ও ধনী বসে বসে ওরে গামাজিছে, ধনে বসে 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 গামাঝছে। হরে কৃষ্ণ। ওই রমণী কি করি, যমুনার তীরে, আহা কোথায়, যমুনার তীরে, যেখানেই দেখবেন নদীর জল আশ্রয় আর যেখানে স্থলের সমকক্ষ স্থান, এখানেই সন্ধিক্ষণ জায়গা বলা হয়। তাহলে রাধারানী কেমন ভাবে স্নান করে, যমুনার তীরে বসি তার নীরে, নীরে মানে জল, কাছে বসে যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা। এই যে মায়েরা পাশে তো নদী আছে, স্নান করেছেন কেউ কি? করেছে করেছেন? করেছে দিদিমণি স্নান করেছো তো? বাহ, নদীতে স্নান করতে ভালো লাগে না? ভালো লাগে, লাগে তো। সবচেয়ে মানে শুদ্ধ জল হচ্ছে গঙ্গা জল। আহা, এত মরা ভেসে যায়, এত কিছু চলে যায়, তারপরে গঙ্গা শুদ্ধ। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। কারণটি কি, এই যে লক্ষ্য করুন, আমাদের দশহরা গঙ্গা স্নান হয়, হয় না? আচ্ছা দেখবেন তো বাবার একটা সত্য করে বাস্তব বলি, গঙ্গা স্নান, এখানে তো মানুষের স্নানের কথা বলা হয়নি, হয়েছে? কিন্তু বলা হচ্ছে গঙ্গা স্নান। কিন্তু ওই তিথিতে আমরা কি করি, এই পার্থিব জগতের মানুষ, ওই তিথিতে আমরা কি গঙ্গা স্নান করতে যাই কেন? পাপ মোচন করার জন্য, পাপ মোচন করবো তাই। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ স্নান করলে হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, কতজনা পাপ করলো, স্নান করে শুদ্ধ হয়ে গেল। বিশ্বাস থাকলেই হবে। হরে কৃষ্ণ। তাহলে গঙ্গা স্নান তিথিতে আমরা সকলে স্নান করতে যাই, কিন্তু ওই গঙ্গা স্নান তিথিতে গঙ্গা থাকে না, ওই তিথি স্থানে জায়গায় কোথায় থাকে? সুন্দর ওই নর্দমায়, যেখানে স্নান করবে না জীব। প্রমাণ কি? একদিন শিব আর পার্বতী যাচ্ছে, রথ নিয়ে যাচ্ছে। পার্বতী তো নারী মানুষ, মেয়ে মানুষ, তো বেশি কথা সবসময় বলে। ও গো দেখো, এত এখানে এত লোকজনের সমাগম কেন, কি হয়েছে?
দেবীতে ভোলানাথ তো বোঝে, বলছে কিছু হয়নি। বলে একটু বলো না। আমরা একবার দুই পালা করে ফেলে দিই, আরেক পালা করে দিই, তাহলে কালকে এক পালা করে বিদায় হরি বল। 3 ঘন্টা করে কীর্তন দিয়ে কীর্তনের সুযোগ চাই, তারা আরো কষ্টকর। 4 ঘন্টা করে দেন এখন, 3 ঘন্টা কীর্তন, 1.5-2 ঘন্টা তো এমনি ফাঁকা হয়তো বলে দেওয়া হয়, আবার এখন আবার হচ্ছে আধা ঘন্টা। হ্যাঁ? এই তো বাবু, বলেন বলেন। গরিব খাতে বেশি, সুদের টাকা কম। হ্যাঁ, গরিবের শ্রম বেশি, সুদের মাল কম। হ্যাঁ, জয় রাধে রাধে, হরি বল। এবার কি করছে? এবার পার্বতী বলছে, ওগো দেখো এত কেন এখানে এত লোকজন, একটু বলো না। এবার মহেশ্বর বললেন, দেখো, ভোলানাথ বললেন, দেখো আজকে গঙ্গা স্নান তিথি। এই পার্থিব জগতে যত জীব এই গঙ্গা স্নান দিতে স্নান করে তারা পাপ তাপ দূর করে। পার্বতী তো মেয়ে মানুষ তো বাবা, বললেন সত্যই কি তাদের পাপ দূর হয়ে যায়? বলে তুমি প্রমাণ করবে আজকে, দেখো প্রমাণ করো। রথটি ঠিক করে